হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আগামী দিনগুলো আরও সুস্থ থাকো, পজিটিভ থাকো, ভালো থাকো, সুরক্ষিত থাকো, এই কামনা নিয়ে আজকের রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের বিষয়বস্তুটা সেই একই। এত চেষ্টা করেও শত্রু মোটামুটি নাজেহাল, কিন্তু তার চেষ্টাটা একটা অদ্ভুত চেষ্টা। মানে সে চেষ্টাটা করছে এইরকমভাবে, অনেকটা শারীরিক ব্যাপারটাকে লুক্কায়িত করে রেখে শারীরিক কষ্ট দিয়ে। চলে আসবো ডিরেক্ট রিডিংয়ের মাধ্যমে আমরা ডিটেলে আসবো। তার আগে বলে রাখি, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা টাইম স্পেসিফিক নয়, জোডিয়াক সাইনের কারোর জন্য স্পেসিফিক জোডিয়াক সাইনের জন্য নয়, সবার জন্য রিডিং এবং কমন রিডিং। যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। স্পেসিফিক্যালি তোমরা যাদের ক্ষেত্রে এটা আসবে, তাদের ক্ষেত্রে তোমরা পারফেক্টলি ম্যাচ করবে, তারা তোমরা 5-7-এর কম্বিনেশন পাবে। রিসেন্ট 3 ডেজ আগের থেকে শুরু করে আগামী 3 ডেজ পর্যন্ত, মানে আজকের দিনটাকে ইনক্লুড করে টোটাল 7 দিন তোমরা 5-7-এর কম্বিনেশন চোখের সামনে বেশি পাবে। হতে পারে 775, 5775 এরকম ধরনের, বা 557 এরকম ধরনের কম্বিনেশন তোমরা দেখতে পাবে। তো জানবে এই রিডিংটা তোমাদের জন্য টাইমলেস রিডিং। তো যে যখন রিডিংটা পাবে তার 3 দিন আগের থেকে শুরু করে 3 দিন পরবর্তী পর্যন্ত টোটাল 7 ডেজের মধ্যে এই কম্বিনেশন দেখতে পাবে। এটা তোমাদের একটা সাইন দেবে যে রিডিংটা তোমার জন্য পারফেক্টলি ম্যাচড। চলো, স্টোন, জাজমেন্ট এসে গেছে। আর কি বলছিলাম না, ওরাই নাজেহাল হবে, কিছুই করতে পারবে না। অফারিং, ইয়েস ইয়েস, দ্য ইটার্নাল চাইল্ড। গ্রেট গ্রেट। मेंटर, जब ईश्वर साथ में होते हैं तब क्या कोई क्या बिगड़ पाएगा, कुछ भी नहीं। তো চলো দেখে নেওয়া যাক। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা এরকম যে তোমার শত্রুরা না একটা অদ্ভুত খেলা খেলেছে, করেছে অবশ্যই তন্ত্রক্রিয়া বা বিভিন্ন রকম কাটা দেওয়ার মাধ্যমে, কাটা বেঁধানোর মাধ্যমে কাজটা করেছে। কাজটা এটা করেছে যে চেয়েছে যে তুমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হও। হ্যাঁ, কিন্তু এই শারীরিক অসুস্থতাটা ধরাও পড়বে না। মানে ধরো তোমার জন্ডিস হয়েছে, এই কিছুদিন মানে কয়েক বছর আগেও শোনা যেত না চোরা জন্ডিস কথাটা। তো তোমার ধরো জন্ডিস হয়েছে, আমি কথার কথা বলছি না, ভগবান না করুক কারোর যেন এরকম কিছু না হয়। বিশেষ করে আমার যারা ভিউয়ার্স আছো, যারা ওয়াচ করছো, যারা রিমার্ক লিখছো, যারা ক্লায়েন্ট আছো, যারা যারা আমার সঙ্গে কোনো না কোনোভাবে মহাদেব যুক্ত করেছেন আমার সঙ্গে, তাদের কারোর কিচ্ছু না হোক এটাই চাই। তবুও বলছি, একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলছি। সাপোজ ধরো কারোর চোরা জন্ডিস হয়েছে, তাহলে চোরা জন্ডিস হলে কি হয় বোঝা যায়, সে নিজে বুঝতে পারে যে শরীরের মধ্যে কিছু একটা যন্ত্রণা চলছে, কষ্ট চলছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো সিভিয়ার জায়গায় চলে যায় ততক্ষণ বাইরের থেকে কোনো লক্ষণ বোঝা যায় না। তো ওরাও না চাই যে এরকম ধরনের কিছু একটা। তুমি দেখছো হয়তো রোজ তোমার ঘুষঘুষে টাইপের জ্বর আসছে, তোমার শির দ্বারা ধরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে সন্ধ্যের পর একটা সময় থেকে 6টা থেকে 9:30 এরকমের মধ্যে শির দ্বারা ধরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিছু জিনিস হয়তো সাপ যেমন কিলবিল করে উঠে যায়, ওরকম হয়তো কোনো পোকামাকড় জাতীয় কিছু তোমার শির দ্বারা প্রচণ্ডভাবে উঠে যাচ্ছে, সুরসুরি লাগছে, কিন্তু তুমি কোনো কিছু করতে পারছো না। আবার ডাক্তারের কাছে গিয়ে বললে ডাক্তার মানে এমন হেলাছেদ্দার মতন করে কথা বলছে অ্যাজ ইফ কিছুই হয়নি, তুমি বানিয়ে বানিয়ে ব্যাপারগুলোকে বলছো, এরকম। তো ওরাও না এই জিনিসটাই চাইছে, পুরো ব্যাপারটাকে, কোনো একটা ব্যাপারকে
রেখে সেটার উপর যদি পাথর দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? যতক্ষণ না পাথর সরানো হচ্ছে, পাথরের চাইটা সরানো হচ্ছে, ততক্ষণ পাথরের চাইয়ের নিচে থাকা জিনিসটা দেখা যাবে না, তাই না? তো এখানে না ব্যাপারটা অনেকটা সেরকম টাইপের হয়ে যাচ্ছে, মানে ভেতরে অ্যাকচুয়ালি কি আছে সেটা বাইরের থেকে যাতে কেউ বুঝতে না পারে, বা বুঝলেও যাতে ঠিকঠাক মতন প্রেডিকশন না করতে পারে, ধরতে না পারে, সেই ব্যবস্থাটা সম্পূর্ণরূপে করা রয়েছে। হয়তো এরকমও পাচ্ছি যে তোমাকে হয়তো তাদের সঙ্গে করে তোমার সমস্যার সমাধান করার জন্য কোনো কারোর কাছে নিয়ে গেছিল, ঠিক আছে? এবং সেখান থেকে হয়তো তোমাকে কোনো মাদুলি দেওয়া হয়েছিল, কোনো কালো কারের কিছু। এটা নিয়ে আমি ডিটেলসে আসবো, একটা ভিডিও করব মনে হয়, কারণ এখানে অনেক কিছু ভিউজ আছে, অনেক কিছু আছে, যেমন পাশে একটা পুকুর আছে, মন্দিরের, যে মন্দিরে নিয়ে যাওয়া হয় সেই মন্দিরের দেওয়ালটা লাল। এইদিকে চলে গেলে এটার ব্যাপারে আর আমরা আজকে কথা বলতে পারবো না। তো যেটা নিয়ে শুরু করেছি আজকে ভিশন যেটা, সেটা বলি। কালকে চেষ্টা করব এটা নিয়ে বলার, চেষ্টা করব বললাম, কারণ ভিশন কতটা আসবে সেটার উপর ডিপেন্ড করছে। চলো, তো এবার দ্বিতীয় কথা হচ্ছে এটা, যে তোমাকে যে ওই যে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে তোমাকে কিছু চরণামৃত খাইয়েছে, কিছু জিনিসপত্র দিয়েছে, তো সেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি তোমার ভেতরের শক্তিটার প্রতি চালনা করাটা এদের উদ্দেশ্য ছিল। হতে পারে তোমার বাড়িতে এসেও কিছু জিনিস দিয়ে গেছে, সেটার মাধ্যমেও, মোট কথা তোমাকে যেভাবে চালনা করবে, মানে ধরো আমার হাতে এখানে চিমটি কাটা হলো, তাহলে চিমটি কাটলে পরে আমার যে ব্যথাটা হলো সেটা আমি বুঝতে পারবো। এবার এই আমার হাতে চিমটি কাটার ব্যাপারটা, এটা আমার হাতে না থেকে অন্য কারোর হাতে চলে গেল, তাহলে সে আমার হাতে চিমটিটা যখন কাটবে তখনই আমি এই জায়গায় ব্যথাটা পাবো। এইরকম ধরনের একটা কাজ সে করতে চেয়েছে, মানে এক কথায় বলতে গেলে তোমাকে একটা পুতুল বানাতে চেয়েছে। সে যখন চাইবে তখন তোমার ঘাড়ে ব্যথা দিয়ে দিল, যখন চাইলো তখন তোমার ডান কান, আমি জানি না কার কার ক্ষেত্রে হয়, ডান কানের যে পেছনের হাড়টা থাকে সেই পেছনের হাড়টা ধরে ঘাড়ের দিকে, মানে ঘাড়ের পর্যন্ত পুরো একটা শিরশির করে ব্যথা হয়ে যাওয়া, বিশেষ করে 7টা 7:30টার পর থেকে মাথা ভার হয়ে ধরে থাকা, মানে মাথা ধরাও বলতে পারবে না, আবার মাথা ভার হয়ে আছে এটাও বলতে পারবে না। যখনই মাথা টাচ করতে যাচ্ছ বা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে যাচ্ছ তখন বুঝতে পারছো কত ধানে কত চাল, এতটাই কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে, জ্বর হলে যেমন মুখ যেমন পুরো তেতো হয়ে থাকে, স্বাদ থাকে না, তেতো না ঠিক, স্বাদ থাকে না, বিস্বাদ মুখ হয়ে যায়, এরকম যেরকম হয় না তোমাদের ম্যাক্সিমাম সময়, বিশেষ করে ওই যে বলছি টাইমটা না কোথাও একটা ভীষণ ইম্পর্টেন্ট। 7টার থেকে 9:30 বা 6টার থেকে 9:30, আমি বারবার এই টাইম কম্পোজিশনই পাচ্ছি। তো আমার মনে হচ্ছে টাইমটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এমনিতেও টাইমটা ইম্পর্টেন্ট, যদি টাইমের আমি নিউমেরোলজি ওয়াইজ দেখি 6টা 7টা 8টা 9টা, তো মানসিকভাবে, শারীরিকভাবে, সম্পর্কগতভাবে ডাউন করা হচ্ছে এদের উদ্দেশ্য। মানসিকভাবে ডাউন হয়ে গেলে পরে, করে দিতে পারলে পরে সবার কাছে পাগল একটা কিছু প্রমাণ করতে পারবে। হয়তো তোমার বাড়ির লোকের কাছ থেকে তোমাকে এটাও শুনতে হয়, পাগল কী সব বলে যাচ্ছে, বাদ দাও, আরে মাথা থেকে এসব সরাও তো, আরে এই সমস্ত কি ফালতু কথা ভাবছো, মানে এইরকম ধরনের, যে তোমার কথাটার কোনো গুরুত্বই হচ্ছে না যে কথাটা তুমি বলছো, ঠিক আছে? তো এরকম ধরনের একটা ব্যাপার রয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে দ্য ভিশন। তুমি কিন্তু তোমার ভিশনে পাচ্ছ এই জিনিসগুলো, যে তোমার কোনো জায়গা বোধহয় কেউ আটকে রেখে দিয়েছে ধরে, বিশেষ করে তোমার মূলাধার চক্র এবং তোমার ক্রাউন চক্র, এই দুটো জায়গা কেউ ধরে জম্পেশভাবে আটকে রেখে দিয়েছে, তুমি কোনোভাবে কিছু করতে পারছো না। তুমি এখানে প্যাঁচা স্বপ্নে দেখতে পারো, প্যাঁচা বা শুকনো ডালপালা যুক্ত কোনো জায়গা, যেখানে হয়তো তুমি, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি একটা ভিশনে, যে বালি দেওয়া কোনো জায়গা যেখানে শুকনো গাছপালা আছে কিন্তু তোমার পাতা নেই গাছগুলোতে, সেরকম, এরকম ধরনের কোনো জায়গায় তুমি গেছো, গিয়ে ভয় পেয়েছো বা তোমাকে পেছন থেকে কেউ টানছে, এরকম ধরনের কিছু স্বপ্ন হয়তো তুমি দেখো বা দেখছো রিসেন্টলি,
ঠিক আছে, সেখানে হয়তো তুমি প্যাঁচা বা এরকম ধরনের কিছু ডাকও শুনে থাকতে পারো। আবারও সেই একই জিনিস ভিশনে আসছে, সেটা হচ্ছে ওই টাইমটা 7টা 7:30টার পর থেকে রাত্রি 9টার মধ্যে। জানি না, এই সময়ের মধ্যে তো জেনারেলি আমরা ঘুমোতে যাই না, তাহলে জেগে থেকেই হয়তো এই টাইমটা মধ্যে তোমরা কানে হয়তো কোনোভাবে প্যাঁচার ডাক শুনতে পাচ্ছ। কারোর কারোর হতে পারে বাড়ির কাছাকাছি গাছপালা বা এরকম আছে, সেখানে ঘুঘু পাখির ডাক হয়তো শুনতে পাও। প্লিজ বি কেয়ারফুল, প্লিজ। তোমাদের যেখানে ভরসা হয়, যেখানে তোমাদের ঠিক মনে হয়, আমার কোনো বক্তব্য নেই যে এখানেই যাও বা ওখানেই এটা করো, যেখানে তোমাদের মনে হয় যে এটা এই জায়গাটাতে আমি শান্তি পাবো বা এই জায়গাটাতে আমি পাবো, সেটা যদি তোমার মনে হয় না আমি ঈশ্বরের কাছে বসে থেকেই শান্তি পাবো, আমার কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, অফকোর্স তুমি সেটাই করো। কারণ তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু যথেষ্ট হাই। তুমি নিজেকে কিন্তু সারেন্ডার করে রেখেছো, নিজেকেই অফার করে রেখেছো, নিজেকে সারেন্ডার করে রেখেছো তোমার ঈশ্বরের কাছে। সুতরাং তুমি যদি এই পাওয়ারের বলে যদি নিজেকে যদি তার কাছে সমর্পিত করে ফেলে, যদি তুমি নিজেকে এক কথা তার কাছে ফেলে দেওয়া, তোমার যা ইচ্ছে করো, কাটো মারো যা ইচ্ছে করো, এইভাবে যদি তুমি ঈশ্বরের কাছে সমর্পিত করে রাখতে পারো না, তোমার আর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, সত্যি প্রয়োজন নেই। আর তারপরেও যদি তোমার মনে হয় যে এই মন্দিরে পুজো দেওয়ার প্রয়োজন বা ওর কাছে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে সেটা জানবে যে তোমার ঈশ্বর সেটা বলছেন, তো তুমি সেখানে যেতে পারো। কিন্তু আমার মনে হয় যদি তোমার স্ট্রং ইনটিউশন কাজ করে যে আমি ঈশ্বরের কাছে থেকেই সব কিছু পাবো, তুমি তার কাছেই থাকো। সে তোমার যেই ইষ্ট হন না কেন, মহাদেব হন, কৃষ্ণ হোক, বারবার এক কথা বলি, যিশু হন, আল্লাহ হন, যিনি হন না কেন। সেকেন্ড হচ্ছে তুমি কিন্তু একজন না ইটার্নাল চাইল্ড, এমন একজন মানুষ যে কারোর সাথে বাঁচে থাকে না, যে পরার্থে নিজেকে দিয়েই বসে আছে বলা যেতে পারে। ছোটবেলা থেকে নিজে অনেক কষ্ট ভোগ করেছো। ইটার্নাল চাইল্ড বলতে আমি ঠিক এই জায়গাটাকে বলতে চাইছি যে ছোটবেলা থেকে তোমাকে অনেক বাধা বিপদ অনেক কিছু অতিক্রম করতে হয়েছে, তবুও না তোমার মুখের হাসিটা যেন কখনো যায়নি। এই রিসেন্ট 17-18 বছর হলো, যদিও এটা রিসেন্ট নয়, এই 17-18 বছর ধরে তোমার যেন মুখের হাসিটা কোথাও গায়েব হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে সমস্যাটা এখানে বেঁধে রয়েছে। কোনোভাবে তোমাকে ডিস্ট্রয় করতে চায়, কোনোভাবে তোমার শত্রুরা না তোমাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করতে চায়, কমপ্লিটলি। একটা কোনো ভয় দেখিয়ে, বললাম না মুখোশের আড়ালে থাকবে তারা। তোমার যে শারীরিক অসুবিধা, তোমার যে অর্থনৈতিক অসুবিধে, তোমার যে মানসিক অসুবিধে, সেগুলোকে কারোর সামনে আনতে দেবে না অ্যাজ এ অসুবিধে। সামনে আনলে এরকমই আসবে কি যে তুমি ভনিতা করছো, তোমার জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, তুমি ভনিতা করছো, তোমার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি কিছু নেই, তুমি আমার একটা অদ্ভুত ওয়ার্ড বেরিয়ে আসছে, গবেটের মতন আচরণ করছো, বোকা মূর্খর মতন আচরণ করছো। এরকম আবার কোনোদিন হয় নাকি? এরকম ধরনের আচরণ তুমি করছো। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার বাড়ির লোকের তোমার প্রতি মনোভাব। এবং এতদিন ধরে যুদ্ধ করতে গিয়ে কিন্তু তোমার কোনো রকম সমস্যা হয়নি। তার কারণ হচ্ছে তোমার ক্রিয়েটার বা তোমার স্রষ্টা অর্থাৎ তোমার ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে থেকেছেন এবং তোমাকে সর্বদা সারাউন্ড করে রেখেছেন। মানে এখনো পর্যন্ত একই জিনিস চলছে, এখনো পর্যন্ত তোমার ঈশ্বর, তোমার ক্রিয়েটার তোমাকে কিন্তু এখনো পর্যন্ত ঘিরে রেখেছেন। তাই জন্য এত সমস্যা, এত কিছুর মধ্যেও আজও তুমি কিন্তু টিকে আছো। এত কিছু, তাও এমন পরিস্থিতি কিন্তু এখনো তিনি এসে দাঁড় করাতে দেননি যে তোমার যেন সব কিছু শেষ হয়ে গেছে এরকম। কিন্তু ইন শর্ট যদি বলতে চাই, তোমার শত্রু অ্যাজ এ ডেস্ট্রয়ার তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিতে চেয়েছে। হতে পারে এখানে আমি শ্বশুরবাড়ির পক্ষের ননদ ভাই বা শালা এরকম জাতীয় এনার্জি পাচ্ছি। তারা চায় না, বিশেষ করে না, এখানে একটা শালা জামাইবাবুর একটা অদ্ভুত
জায়গা পাচ্ছি যেখানে শালা একদম প্রকৃতপক্ষে শত্রু, আবার এদিকে ননদ শাশুড়ির একটা ইয়ে পাচ্ছি, মানে শাশুড়িরই শত্রু ননদ, এবং শাশুড়ির যেহেতু তুমি খুব আপন তাই জন্য ননদ তোমার শত্রু হয়ে বসেছে। মানে তার বিয়ে হয়ে গেছে হয়তো, বা তার সে আছে ওই বাড়িতেই থাকে, তার হয়তো বিয়ে হয়নি বা হয়তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তোমার শাশুড়ি তোমাকে তার থেকেও বেশি আপন করে নিয়েছে। এবার সেই জায়গাটাও বিয়ে করতে পারছে না। দেখো, তুতু ম্যামে শাশুড়ি বউতে লেগে থাকে, তুতু ম্যামে ননদ বউতে লেগে থাকে, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিকত্বটা এখানে এইটা যে তুমি তোমার শাশুড়ির প্রিয় তোমার ননদের অপেক্ষা, এই জন্য তোমার ননদ তোমার সঙ্গে সমস্যা করছে। আর ঠিক একই জিনিস না, অদ্ভুতভাবে আমি শালা আর জামাইবাবুর ক্ষেত্রে পাচ্ছি। মানে তোমার যে বাবা, তিনি তোমার হাজব্যান্ডকে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন, ভালোবাসেন, রাদার দ্যান তার নিজের ছেলে। তার নিজের ছেলে অনেক কিছু উল্টোপাল্টা কাজও করেছে, বিশেষ করে কমেন্ট পাস করা, ভীষণ উল্টোপাল্টা ধরনের কমেন্ট পাস করা, নেশা করে প্রচণ্ডভাবে, এবং উল্টোপাল্টা জায়গায় গিয়ে তোমারও ক্ষতি করার চেষ্টা করেছে, তোমার হাজব্যান্ডের ক্ষতি করার চেষ্টা করেছে, সর্বোপরি তোমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে, বা ভবিষ্যৎ জীবনটা তুমি একটা ভালো জায়গায় জড়াও, এইটা ওরা চায়নি। ঠিক আছে, তো এরকম ধরনের ক্ষতি করার যারা চেষ্টা করেছে তাদের ক্ষমা বাদ দাও, সেটা তো মহাদেব বুঝে নেবেন। কিন্তু তুমি হয় মহাদেবকে, মানে তোমার ঈশ্বরকে ধরে বসে থাকো, না হলে পরে তোমার ঈশ্বর যাকে মনে করবেন তোমার জন্য এই পথটা ঠিক হবে সেই পথেই যাও। সেখানে যদি তোমার মনে হয়, কারণ এখানে আমি পাচ্ছি যে, আচ্ছা এটা রেমেডি স্বরূপ বলে দিই, 5টা প্যারা মঙ্গলবার দিন, 5টা প্যারা যারা করতে পারবে তারা প্লিজ ইয়েভাবে করবে, নিজেদের মন থেকে পজিটিভ ওয়েতে করবে, দেখবে ফল অবশ্যই পাবে। ইয়েস, মিস্টিক। 5টা প্যারা নেবে মঙ্গলবার এবং শনিবার, কালী মন্দিরে গিয়ে পুজো দেবে, নিজের নামে পুজো দেবে। ঠিক আছে, এবং ওই 5টা প্যারার কোনোটাই ঘরে আনবে না, বিলিয়ে দিয়ে আসবে। কি বললাম? 5টা প্যারা নিয়ে পুজো দেবে কালী মন্দিরে শনিবার এবং মঙ্গলবার, পরপর 3 সপ্তাহ বা 7 সপ্তাহ করো, পরপর 3 সপ্তাহ বা 7 সপ্তাহ শনি মঙ্গল এইভাবে করো। মাঝখানে যদি ব্রেক হয়ে যায় তাহলে পরে আগের থেকে 1 টাকা স্বরূপ তুলে রেখে দিতে পারো। সাপোজ ধরো কোনো কারণে এই শনিবারটা পারলে না, তো ওই শনিবারের জন্য আগের থেকেই টাকা তুলে রেখে দেবে ঠাকুরের আসনে। পরে ধরো মঙ্গলবার দিন যাচ্ছ, সেই মঙ্গলবার দিন ওই শনিবারের জন্য 5টা প্যারা, মঙ্গলবারের জন্য 5টা প্যারা, টোটাল 10টা প্যারা, এবং মানে যে দক্ষিণাটা দাও সেটা নির্দিষ্ট রাখবে। সাপোজ ধরো তুমি 21 টাকা দক্ষিণা দাও, তো 21 টাকা দক্ষিণাটাই প্রত্যেক দিনের জন্য বরাদ্দ রাখবে। যে শনিবার যাওনি সেই শনিবারে 21 টাকা, আর পরের দিনে 21 টাকা আলাদা আলাদাভাবে দক্ষিণা বাক্সে দিয়ে দেবে। ঠিক আছে, এবং ওই 10টা প্যারাই কিন্তু বিলিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, আশীর্বাদী ফুল বিশেষ করে বেলপাতা নিয়ে আসতে পারো, সেটা ঠাকুরের আসনেই রেখে দেবে, প্রণাম করে ঠাকুরের আসনে রেখে দেবে। কেমন? তো এই রেমেডিটা করো, আমার মনে হয় এই রেমেডিটা অনেক বেশি হেল্পফুল হবে। ও আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কালী মন্দিরে 2টো মোমবাতি জ্বালিয়ে আসবে, শনিবার মঙ্গলবার দুদিনই 2টো করে সাদা মোমবাতি জ্বালিয়ে আসবে। ঠিক আছে, তো এই কাজগুলো করো। ঘুণাক্ষরেও ভগবান আমার এটা করে দাও, আমাকে এর থেকে মুক্তি দাও, মন্দিরে দাঁড়িয়ে এই কথাগুলো বলবে না দয়া করে। ঠিক আছে, প্রণাম করো, পুজো দাও, মা কালী প্রণাম করো, সব কিছু করো, কিন্তু নিজের মনস্কামনা ওখানে জানাবে না। ঘরে আসো, ঘরে এসে জানাও, বা বেরোনোর আগে মন্দিরে জানিয়ে যাও, কিন্তু ওখানে নয়। ঠিক আছে, তো এটা করো, আশা করি সব কিছু তোমাদের ভালোই হবে। খুব ভালো থাকো।